সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয় হতে পারেনি। তারপরে সে যখন ভোটে জয় হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন। আমাকে তখন তারা জাল ভোট মারতেছিল, কেন্দ্রে সে জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে নিয়ে আসে আজকে আমি ভীষণ খুশি। কিন্তু আমি একা না, দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে যে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে। সে ভোটে কিন্তু জয় হতে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করবো হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাকে তারা ছিনিয়ে নিয়েছে। এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে। আমরা শুনেছি গুলশানে মনে করেন তাকে নিয়ে যাওয়া হবে, তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে। তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কিনা আমি জানি না, তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয়। কালকে কোর্টে ওঠানো হয়, কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করবো, কালকে কোর্টে যাবো। কালকে কোর্টে যায় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করবো ভবিষ্যতে এইরকম জানে এমপি মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে কারো যাতে দেশের এরকম ক্ষতি না করে, মানুষের অত্যাচার না করে, জুলুম না করে এবং কোনো মায়ের বুক যাতে খালি না। আজকে আমি মিষ্টি কোনো হিসাব নাই, আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবি, সেখানেই খাওয়াবো, কোনো হিসাব নাই। হিসাব ছাড়া মিষ্টি খাওয়া যাবে। আপনি পুরস্কার ঘোষণা করেছিলেন? আমার যারা ভক্ত আছে যারা আরাফাতে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতে। আপনি পুরস্কার বিতরণের ঘোষণা দিয়েছিলেন, পুরস্কার ঘোষণা আজকে ধরার জন্য। আমি পুরস্কার দিলের অন্য কেউ থেকে আমি তার কালে ধরার অপেক্ষা ছিলাম, ওটা খুঁজতেছিলাম। ওটা আমি ধরলে একটাই চাওয়া তাকে মনে করেন মামলা দেবো, তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা লেগে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের হত্যা করতে পারে। তারা সবাই খুশি, তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে। আলম ভাই, আপনার যে দাগ এটা কি আরাফাতের ওই নির্বাচনে মারি খাওয়ার পরে? যখন আমরা ঢাকা সতেরো দাগ করতে গেছি গেলে মারের দাগ ঘুটি মার তোলা আপনি দেখেন, সেই যে মার তোলে এখনো মারের দাগ আছে এখনো। আপনি মিথ্যে কথা বলে লাভ নাই, কতটা মারধর করতে আপনি সেখন তার ভোটে ভিডিও ফোটেছিল আপনি আপনার জানি আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে মারামারিটা হইলো, কারা আপনাকে মারলো এবং প্ল্যানিং করে মারছে কিনা? হ্যাঁ, অবশ্যই প্ল্যানিং করে মারছে তারা। ভোটে যখন আমি দেখছি ডাল ভোট মারছে, ডাল ফুল মারাতে আমি হাতে নাতে ঢুকি, তখন আমরা ওরা কেন্দ্রে মানে ওরা ঢুকতে জানে, আমি জোরটা ঢুকলে ওরা ঠেকিয়ে তারা কেন্দ্র থেকে বের করে আসছে। বের করে আনার পরে তারা আমাকে বেশি মাঠে মারধর করছে। আলম ভাই, এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার সেই মার ধুলাই মার তোমাকে। আচ্ছা, সে যদি বের হয়ে আসে আর কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরো আমার সামনে কাল পায় পরে কালকে কোর্টে মারবো, যাতে ডিম মারবো, পোষা ডিম মারবো কোর্টে। কয়টা মারবেন ভাই? কয়টা মারবেন? সবাইকে ভাই অন্যায় করে যারা প্রকৃত যারা বলতে সত্য আছে অন্যায়কে বললে সবাই সাপোর্ট করে, তারা অন্যায়কারী এই দেশের ক্ষতি করছে, এই জন্য সবাই সাপোর্ট করে। আলম ভাই, আগে তো ডিবি অফিসে আসলে হারুন ভাইয়ের সাথে দেখা করতো, কিন্তু এবার আসলে হারুন ভাই কেমন লাগছে? মিস করতেছেন কিনা? অবশ্যই ভালো ভাই। আগামীকাল আমরা কোর্টে যাবো, যে
আমাদের গুলশানে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই অপরাধে তার নামে কালকে হত্যা মামলা করা হবে এবং আমার জিতে আসন সে ছিনিয়ে নিয়েছে, এই জন্য আমরা কালকে মামলা করবো। আরাফাত আপনি তো জানেন এরা দেশের সম্পদ মনে করেন অনেক টাকা নষ্ট করছে এবং সারা বাংলাদেশের অনেক ছাত্রকে মেরেছে, সেই ছাত্রকে হত্যা মামলা সে গ্রেপ্তার হয়েছে। আমি মামলা করবো, আমার মামলা, সে আমাকে হত্যা করার চেষ্টা করা ছিল এবং সেই মামলার আমি তার জন্য মামলা করবো আর কি। আপনি হত্যা মামলা করবেন বলছেন এবং আপনি ইতিমধ্যে কিন্তু মিষ্টি এনেছেন, এই মিষ্টি কাদের জন্য এনেছেন, প্রশাসনের জন্য নাকি? এই মিষ্টি প্রশাসন জনগণ যারা আছে সবার জন্য মিষ্টি এটা, কারণ তারা অপরাধী ধরা পড়ছে এবং আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে এত আসামি ধরা পড়ে, আমার আসামি ধরা পড়ে না কেন? যাই হোক আজকে আমার আসামি ধরা পড়েছে, এই খুশিতে আজকে মিষ্টি খাওয়াইতেছি। আসামি ঠিক আছে, আপনি তো মামলা করেন না, তাহলে আপনার আসামি কে? মামলা করে মামলা তো দিই, খালি ধরা পড়তেছেন না, করতেছে, কাল সকালবেলায় মামলা পেয়ে যাবেন, টেনশন করেন না। এখন কি আপনার 17 আসন নিয়ে কি চিন্তা ভাবনা আছে, জনগণকে কি বলবেন, যেহেতু আপনি একজন? জনগণ 17 আসনে যারা আছেন তারা আজকে খুশি হবেন যে আমাদের ভোটার অধিকার এবং আমাদের 17 আসনে অনেকে তারা সেই টাইমে মারধর করেছে, অনেকের লোকে মামলা দিয়েছে, তারা আজকে অত্যন্ত খুশি হবে। এইরকম জুলুম বাজার থেকে আজকে আমাদের দেশ বাঁচছে এবং জনগণ বেঁচেছে, এই জন্য কালকে পথা ডিম মারা হবে এবং মারও দেওয়া হবে কালকে কোর্টে আগামীকাল। দর্শক দেখতে পাচ্ছেন যে হিরো আলম তিনি বিশাল মিষ্টির বাক্স নিয়ে রাস্তার মধ্যে বিলি করছেন, ডিবি অফিসে তিনি এসেছেন এবং হিরো আলম এই মুহূর্তে ডিবি অফিস থেকে বের হয়ে তিনি যাচ্ছেন এবং যেটা হচ্ছে জানা যাচ্ছে কালকে তিনি পচা ডিম মারবেন আদালতে গিয়ে, আলী আরাফাতকে পচা ডিম মারবেন কালকে, আজকেই তিনি বলে দিয়েছেন এবং তাকে যে মারা হয়েছে সেই দাগ এখনো রয়েছে, যেমনটা তিনি দাবি করছেন। হিরো আলম আপনারা জানেন ঢাকা 17 আসনের তিনি এমপি ক্যান্ডিডেট ছিলেন নির্বাচনে এবং সেই এমপি ক্যান্ডিডেট এই নির্বাচনের দিন তাকে মারা হয়েছিল। তিনি এই মুহূর্তে বের হয়ে যাচ্ছেন সবাইকে মিষ্টি খাইয়ে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে আলী আরাফাতকে, সেই আলী আরাফাত গ্রেপ্তারের পর হিরো আলম মিষ্টি নিয়ে ডিবি অফিসে আসেন এবং রাস্তায় মানুষজনকে খাওয়ান, একই সাথে প্রশাসনকে মিষ্টি খাওয়ার অফার করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর ডিবি অফিস মিন্টি রোডে হিরো আলম এসেছেন। বহু আলোচিত সমালোচিত সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই খুশিতে কিন্তু এই হিরো আলম তিনি মিষ্টি বিতরণ করছেন রাজধানীর বাসীর মধ্যে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন হিরো আলম ইতিমধ্যে চলে যাচ্ছেন, আলী আরাফাত এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন, তাকে গুলশান থানা গ্রেপ্তার করে তাকে ডিবিতে নিয়ে আসা হয়েছে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন।